কার্গিল থেকে বেরিয়ে পড়লাম আমি আর শাম্বদা জজিলা পাসের উদ্দেশ্যে, কিন্তু পেরোলাম মাঝখানে দ্রাস, ওয়ার্ল্ডের বোধহয় সেকেন্ড কোল্ডেস্ট প্লেস, ডোন্ট কোট মি অন দিস, হতে পারে। বেশ, এবার এগোচ্ছি আমরা জজিলা পাসের দিকে। আমি জজিলা পাসকে মজা করে বলি গজ্জিলা পাস। বাকি তো আমি ভিডিওতে দেখাচ্ছি কী করে আমরা পৌঁছেছি পাসটাতে। রাস্তাঘাট মোটামুটি ঠিকঠাকই ছিল, খালিই ছিল, সেরকম ভিড় ছিল না। কিন্তু হ্যাঁ, আমরা ঘড়ি দেখছিলাম যে 6টার মধ্যে আমাদেরকে কিন্তু চেক পয়েন্টটা ক্রস করতে হবে, না হলে হয়তো আমাদেরকে আটকে দিতে পারে। রাতের বেলা জজিলা পাস উঠতে দেবে না, এটা একটা প্রবলেম হয়ে যাবে, তখন আমরা থাকবো কোথায়? তো এই জন্য আমরা তাড়াতাড়ি করে এগোচ্ছিলাম জজিলা পাসের দিকে। আর সত্যি কথা বলতে আমার কিন্তু সেরকম ভয় লাগছিল না, আমার তো রাস্তাঘাট থেকে ইজি মনে হচ্ছিল। তো চলুন এবার পাসে পৌঁছানো যাক। যাক বাবা, ঠিকঠাক সময় আমি আর সাম্যদা পেরিয়ে গেছি চেক পয়েন্টটা। আমার খুব চিন্তা ছিল যে ঠিক সময় পেরোতে পারবো কি না, কিন্তু আমরা পেরিয়ে গেছি। এখন একটা ছোট্ট ব্রিজ পেরোচ্ছি, সামনে দেখুন বরফে ঢাকা পাহাড়। জজিলা পাসে কিন্তু আমরা বরফ পাইনি, এটা হয়তো একটা দিকে ভালো, কারণ ব্ল্যাক আইস পেলে ওঠা খুব মুশকিল, হয়তো কোনো সময় পাসটা বন্ধ হয়ে যেতে পারে। তো এবার আস্তে আস্তে এগোচ্ছি জজিলা পাসের দিকে, আর দেখলাম যে অনেক জায়গাতে লেখা রয়েছে স্নো লেপার্ড থেকে সাবধান, কিন্তু কোথাও দেখতে পেলাম না, মনটা একটু খারাপ হয়ে গেল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পরে হয়তো আবার কোথাও গেলে কোনো সময় ঠিক দেখতে পেয়ে যাব। জজিলা পাস থেকে নেমে আমরা যাব হচ্ছে কি শ্রীনগর। শ্রীনগরে আমাদেরকে আজকে পৌঁছাতেই হবে, তাহলেই কিন্তু আমরা টাইমটা মেক আপ করতে পারবো, যেটা আমাদের মাঝখানে এক জায়গাতে লস হয়েছে। আশা করছি ঠিক পৌঁছাতে পারবো। তো এখন চলুন জজিলা পাসের দিকে এগোনো যাক। আমরা আস্তে আস্তে জজিলা পাসের দিকে এগোচ্ছিলাম, কিন্তু হুট করে আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো। জজিলা পাসে ট্রাফিক কেন? ট্রাফিক কি একটা মুভির নাকি শুটিং চলছে, তো আমি বুঝতে পারলাম না কেন এরকম করে মানুষদেরকে আটকে এরকম করে শুটিং করা হচ্ছে, মানুষদের অসুবিধা, রাস্তা ব্লকেজ। তো যাই হোক, কিছুক্ষণ পরে ছেড়ে দিয়েছিল। তো আস্তে আস্তে আমরা এগোচ্ছিলাম এবার জজিলা পাসের দিকে। সানসেট হচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে, কি আর বলবো। আর রাস্তাঘাট কিন্তু সত্যি জজিলা পাসের খুব ভালো। হ্যাঁ, একটা প্রবলেম আছে, রাস্তাটা ওপরে গিয়ে টাইলসের মতন সিমেন্টেড ব্রিক দিয়ে আর কি ভর্তি। রাস্তায় আপনারা যখন টার্ন করবেন আপনাদের কোথাও না কোথাও মনে হবে চাকাটা পিছনের গ্রিপ ছাড়ছে, বাট আমরা সাবধানেই এগোচ্ছিলাম। আস্তে আস্তে সন্ধে নামছে, যেমন করে হোক রাত্রি 10টার মধ্যে আমাদেরকে শ্রীনগর ঢুকতেই হবে। শাম্বদার আমি এগোচ্ছি জজিলা পাসের দিকে, মানে যেটা আর কি একদম স্মারক একটা, যেখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলবো। জজিলা পাসে তো অবভিয়াসলি উঠে পড়েছি, কিন্তু হ্যাঁ, ওই ছবি তোলার জায়গাটাতে আস্তে আস্তে এগোচ্ছি। যেতে যেতে চোখে পড়লো জজিলা পাস ওয়ার মেমোরিয়াল। আমি বললাম শাম্বদা তাহলে একবার কাজ করি, একটা দাঁড়াই, কিছু ছবি তুলবো, তারপরে আবার বেরিয়ে যাব। সূর্য মোটামুটি অস্ত হয়েই গেছে, ঠান্ডা বাড়ছে, তাই বেশি দেরি করলে চলবে না, তাহলে আমাদের কিন্তু অসুবিধা হবে নামতে। আর এই যে সামনে হচ্ছে জজিলা পাস ওয়ার মেমোরিয়াল, অনেক লোকরাই দাঁড়াচ্ছিল, ভিতরে ঢুকছিল, আমরা ঢুকলাম না। আমি দেখতে পেলাম আমার বাঁদিকে একটা ট্যাঙ্কও রাখা রয়েছে, আশা করছি এসজে ক্যামে একটুখানি হলেও দেখা গেছে ট্যাঙ্কটা। এখানে শাম্বদা দাঁড়ালো, ছবি টবি তুললাম, দেন আবার আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। I'm feeling it.
My bones telling me it's right. It's so different. But when you take me to the light, it's like a cigarette. And I'm burning at your lips. Start so innocent. Then you kick it up, and now I want to show you all what you deserve. And know we got so much to learn. And just like when we said I do, and it's only you that can do it like that. Yeah, yeah. I like it with you. I like it with you. I like it with you. In the sand and with this, we ain't got no plans. You, I like it with you. Yeah. I like it with you. And the hours will melt all night long. এটা একটা ফিল অফ অ্যাচিভমেন্ট। আমি আর সাম্যদা দাঁড়িয়ে রয়েছি জজিলা পাসে, প্রচণ্ড উইন্ড ব্লাস্ট, আর এইদিকে ছবি টবি তুলছিলাম। এখান থেকে শ্রীনগর আর 108 কিলোমিটারের মতন, পৌঁছতে মনে হচ্ছে বেশ রাত্রি হবে। 2000 years later. জজিলা পাস থেকে সেফলি আমরা নেমে পড়েছি, হাইওয়ে ধরে নিয়েছি। এখান থেকে শ্রীনগর আর 81 কিলোমিটার, দেখুন উপরে বোর্ড দেখতে পাবেন। তো সেফলি পৌঁছে যাই, আর তারপরে হোটেল আমাদের ঠিক করাই আছে, বন ভয়েজার হোটেল ঠিক করিয়ে দিয়েছে, তো কোনো অসুবিধা হবে না। যাব, রেস্ট টেস্ট নেবো, আপনাদের সঙ্গে সকালবেলায় কথা বলবো। আর হাইওয়েটা সত্যি খুব সুন্দর, আমাদের দারুণ লাগছিল বাইক চালাতে। The next morning. সবাইকে গুড মর্নিং। এখন বেরিয়ে পড়েছি আমরা আমাদের স্টে থেকে, আমি আর শম্ভদা যাবো হচ্ছে গিয়ে ডাল গেট। আজকে প্ল্যানিং আছে হচ্ছে গিয়ে ডাল লেকে একটুখানি ঘোরা, তারপরে বাকি বলতে পারছি না কি আছে আপাতত। তো কেমন লাগে শম্ভদা বলো? সুপার ফাইন। তো মুখটা আসছে কি আদৌ? ওইদিকে এসো, ওইদিকে এসো। হ্যাঁ, দিয়ে সুপার ফাইন। আজকে বাইকগুলোকে রেস্ট দিলাম আজকে রেস্ট, বাইকেরও রেস্ট, কারণ নন স্টপ 18 দিন আমরা বাইক, এবং আমরা অ্যাটলিস্ট মিনিমাম হলেও 200 কিলোমিটার মতো এভরিডে রান করছি, সেজন্য বাইকেরও রেস্ট, আমাদেরও রেস্ট একদম। কারণ তারপরে আবার আমাদের মোটামুটি নন স্টপ কালকে থেকে 2500 কিলোমিটার মতো রিটার্ন ব্যাক টু বোলপুরের আস্তে আস্তে শুরু হবে জার্নি। আমাদের ক্লিফ হ্যাঙ্গার, দ্য মোস্ট ডেঞ্জারাস রোড, সাথে সচ পাস, পাসো কাবাব সচ পাস আমরা নেব, দিয়ে আমরা মানালি হয়ে রিটার্ন করব। ঠিক আছে, বেশ। তারপর তো যাই, একটুখানি রাস্তাঘাট দেখাই, চলুন যাওয়া যাক। বসে পড়েছি আমরা শিকারা রাইডে। ও হো হো, ফোনটা না পড়লেই হলো। দারুণ লাগছে, দারুণ। আমরাই আছি বোটে, আর কেউ নেই, আমাদের চাচাজি নিয়ে যাচ্ছেন। খুব সুন্দর, একটা অনেক অনেক বছর পুরনো একটা স্বপ্ন। এই কোথায় চলে সাম্বদা পাশে। ও ছবি তুলবো, ছবি তুলবো। ও দারুণ দারুণ দারুণ। জীবনে খুব ইচ্ছে ছিল যে এইটা একবার অন্তত এক্সপিরিয়েন্স করবো লাইফে। সাম্যদারও খুব ইচ্ছা ছিল, আমারও খুব ইচ্ছা ছিল। মোটামুটি রিজনেবল রেটে পেয়ে গেছি, রেটটা পরে বলছি, এখন ডিসকাস করছি না। খুব সুন্দর লাগছে, মানে কি বলবো, এটা অনেক বড় একটা মানে ড্রিম কাম ট্রু। নিজে এত দূর বাইক চালিয়ে এসে, নিজে খেটে সব কিছু করে তারপরে এখানে এসে এরকম করে রাইড করছি, শিকারা রাইড। এটা 3টে পয়েন্ট আছে, 2, 5, 9। আমি বলে দেবো কী কী আছে না আছে, একটুখানি আমার মনে আছে, পরে নয়তো চাচাকে জিজ্ঞেস করে নেবো, চাচা বলে দেবো আমাদেরকে। তো যাচ্ছি হচ্ছে কি আমরা 5টা, কারণ মাইন্ড যদি ইনকেস চেঞ্জ হয়, কিছু হয়, মনে হচ্ছে চেঞ্জ হবে না, 5টাই ঠিক আছে। তারপরে তো খাওয়া দাওয়া করার আছে, হোটেলও ব্যাক করবো, একটু বডিটাও রেস্ট দরকার। খুব সুন্দর লাগে। ফ্লোটিং মার্কেটটা বোধহয় আছে না সেকেন্ডে, ওটাও আছে, ওখানে নামা হয়তো যাবে, দেখছি কি করা যায়। আপাতত এটা হচ্ছে কি ভিউ, দিস ইজ দ্য ভিউ, চারিদিকে জল আর জল, খুব সুন্দর খুব সুন্দর। পুরোটাই বুকিং করা আছে, চাপ নেই। ফ্লোটিং মার্কেট এদিকে, এগুলো ফ্লোটিং মার্কেটই বলে না না, এগুলো সব হচ্ছে তোর কি, এগুলো জাহাজ, বোট, বোট রিসোর্ট। ও এগুলো বোট রিসোর্ট, ইয়েস ইয়েস ঠিক। পাহাড় দেখা যাচ্ছে দূরে, ওই দেখুন वादिया, कश्मीर की वादिया। कश्मीर ये पोर्शन का क्या नाम बोल रहे थे, एक बार फिर से बोलिए ना। गुलफाम लेक, यस गुलफाम लेक। তো এটা হচ্ছে কি গুলফাম লেক, একদম কি সুন্দর লাগছে দেখুন। ও একবার এখানে আসলে শিকার রাইড তো মাস্ট বানতা হ্যায়, সত্যি মাস্ট। ওয়াও দারুণ লাগছে গো। হ্যাঁ
समर के टाइम पे बहुत कुछ यहाँ पे उगता है। तो ये ফ্লোটিং ল্যান্ড আমি হিন্দিতে কেন বলছি, তো এটা ফ্লোটিং ল্যান্ড, এটা ফাস্তে ফাস্তে যার গায়ে চলে যাবে এটা তাদেরই হয়ে যাবে। আর এখানে সামারে অনেক কিছু গাছ টাছ, কিউকাম্বার বললো, আরও অনেক কিছু সবজি টবজি গ্রো করে। আলাদাই ব্যাপার, আলাদাই জিনিস উইটনেস করছি আমি আর শাম্বদা, ফাটাফাটি, স্পিচলেস। ইয়েস। তো এখন চলে এসেছি আমরা মিনা বাজারে, সামনে হচ্ছে গিয়ে মিনা বাজার। এইদিকে কেসার বলছিল, আমার কেসার লাগবে না, কি আর কেসার লাগবে, পরে এসে নেব কোনো সময়, এখনও তো অনেকবার আসে এখানে বাকি আছে, তো ফার্স্ট দিয়ে শুরু করলাম আমি আর সম্বোধা। হ্যাঁ, মিনা বাজার ভালো, ওই একটা কি সুবিনিয়ার কিছুটা নিয়ে নিলেই হলো ছোটোখাটো, ব্যাস। তো এটা হচ্ছে গিয়ে মিনা বাজারের চক, এখানে হায়দার মুভিটা শ্যুট করা হয়েছিল, মানে আলাদাই এক্সপিরিয়েন্স। সম্বোধা কেমন লাগছে বলো? সত্যি কি মানে বলে বোঝানো যাবে না, একদম দেখছি শুধু, বক্তব্য পরে হবে, একদম বক্তব্য পরে হবে। দারুণ লাগছে, ওয়াও কি সুন্দর। জলটা একটুখানি ময়লা আছে, হয়তো বর্ষা হলে ঠিক হয়ে যাবে বা পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। কত শিকারা দেখুন, আমরা কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কার্ডও নিয়েছি, এখানে পরে আবার আসবো আশা করি। আমি কার্ড নিয়ে নিয়েছি, চাপ তোকে দিয়ে দেবো। হ্যাঁ हाँ हाँ, কাশ্মীরি হাত সে বানতা है। আচ্ছা, এখানে যে আচ্ছা এখানে শল টল সব কিছু আছে না, এখানে শল টল নেই ঠিক আছে, আপ চলিয়ে। তো এখানে যে শল টল সব কিছু আছে, এগুলো কিন্তু হ্যান্ডমেড, এগুলো কিন্তু মেশিন মেড নয়, চাচা বললেন আমাদেরকে এখনই। তো এটাও গুড পিস অফ ইনফরমেশন গাইস, এটা আপনাদের পরে কাজে লাগতে পারে। জলের মাঝখানে আমরা প্ল্যানিং করেছি খাওয়া দাওয়ার, এখানে খাবো, এটা চলতা ফিরতা খাবার দোকান বলো। এই যে মেনু দেখছে রাম্মদা, অনেক কিছু আছে, চাপ নেই, হয়ে যাবে মনে হচ্ছে লাঞ্চটা আজকে এখানে। হ্যাঁ, आप कुछ चाय वाय पियेंगे? नहीं, उनके लिए एक चाय लियो होना चाहिए। चाय कॉफ़ी होगा ना? कॉफ़ी उनको एक कॉफ़ी दीजिए ना प्लीज़। তোমার খাতে এটা হচ্ছে গিয়ে লোটাস লেক। আচ্ছা, এখন সিজন নেই, লোটাস হয়নি এদিকে, এখন শাক সবজি আর কি একটা পাওয়া যাবে, হয় আর কি এদিকে, বা এটাকে বলা হচ্ছে গিয়ে লোটাস লেক। আমাদের ম্যাগি ফিনিশ, কফি ফিনিশ, সামুদার খাওয়াটা খুব ভালো লেগেছে, সামুদার খাওয়া খেয়েছে, আর স্যান্ডউইচ, বাহ খুব সুন্দর লাগছে পিছনে ভিউটা, দারুণ। 2000 years later. আমাদের শিকারা রাইড কমপ্লিট, এখন আমরা এগোচ্ছি হোটেলের দিকে। আবার আমরা শ্রীনগরের রাস্তাতে হেঁটে বেড়াচ্ছি, বোলপুরের দুটো ছেলে নিজেদের বাইক করে শ্রীনগর অব্দি এসে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এসে ডাল লেকের পাশে হেঁটে বেড়াচ্ছে। একদম। এন্ড দিস ইজ দ্য বিউটিফুল ডাল লেক, दारुण फटाफटी। हाँ जी बोलिए। हम आगे थोड़ा चल के वीडियो करते करते जाते हैं, थोड़ा सा वीडियो करना है ना। जाना है ना? नहीं फिर एकदम वही जहाँ पे होटल है वही बस। वही ना, वही ओ अच्छा, वही पता नहीं मुझे याद नहीं। ठीक है चलिए, थैंक यू ओके ओके, आपको लगेगा उधर तक 10 मिनट। ठीक है, चाय एकदम 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 ठीक है जी, চলো যাওয়া যাক। এসো এবং এটাকে আমার যতটুকু করার ক্ষমতা থাকবে আমি একের পর এক করব, একদম হাইলাইট যতটুকু করার, বাকি তোমাদের সাপোর্ট তো থাকবেই। একদম দাদা, থ্যাংক ইউ সো মাচ। তার পেছনে অনেক কিছু প্ল্যান আমি ছোকে রেখে। তো আজকে শ্রীনগরে আমাদের লাস্ট নাইট, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পিছনে বাইক রেডি হয়ে আছে, মানে রেডি হয়েছে বলতে এখন বেরিয়ে যাচ্ছি না, কাল সকালে বেরোবো, শ্যাম্পু তো সামনেই আছে। তো বলা এটাই যে কালকে আমরা যাবো হচ্ছে কিস্তেবার, তাই তো? কিস্তেবার যাবো কালকে, ভায়া অনন্তনাগ সিনথান টপ। ভায়া অনন্তনাগ সিনথান টপ। এই যে পুরো তখন চলতা ফিরতা একদম পুরো জিপিএস, কোনো চাপই নেই, ম্যাপ একদম মুখস্থ। তো কালকে পৌঁছাই, মোটামুটি 5 আওয়ার্সের রাইড আছে, 210 কিলোমিটার্স। তারপরে কোথায় যাচ্ছি সেটা কালকেই বলবো। আজকে আপাতত সাইনিং অফ ফ্রম শ্রীনগর, টাটা। The next morning. বেরিয়ে পড়েছি সকাল সকাল আমি আর শাম্বদা হোটেল থেকে। আজকে অনেকটাই যেতে হবে, আজকে আমরা পৌঁছাবো হচ্ছে গিয়ে কিস্তওয়ার ভায়া অনন্তনাগ আর সিনথান টপ হয়ে। এই দেখুন শ্রীনগরের শহর, একটুখানি বোলপুর টকিজের চোখ দিয়ে,
হ্যাঁ, হয়তো খুব ভালো পিকচার কোয়ালিটি নয়, জানি আমি আমার এসজে ক্যামটা অতটাও ভালো পারফরমেন্স দেয় না, কিন্তু হ্যাঁ, এই মেমোরিজগুলো যেগুলো আমরা ক্রিয়েট করেছি সারা জীবন কিন্তু আমাকে থেকে যাবে। আমি ভালো করে রেখে দিচ্ছি, আর প্রত্যেকটা ভিডিও ইউটিউবে আপলোড করে দেবো, আমার ফেসবুক পেজেও থাকবে, প্লিজ আপনারা দেখে নেবেন, আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। আর রাস্তাঘাট এখানকার খুব ভালো, লোকজন এখানকার খুব ভালো। আমাদেরকে জম্মু অ্যান্ড কাশ্মীরে পুলিশ একবার আটকে ছিল, ওরা কী জন্য আটকে ছিল জানেন? গল্প করার জন্যে, দাদা তোমরা কোত্থেকে আসছো, এত জিনিস নিয়ে এতদিন ধরে ট্রাভেল করছো, এটা কি, এটা ক্যামেরা, এটা কি হাইড্রেশন প্যাক, এরকম করে জিজ্ঞাসা করছিল। আমার খুব ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে, আর ইটস আ ভেরি 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 গুড এক্সপিরিয়েন্স বাই দ্য ওয়ে। Tried to give the best of it, but it was coming undone. Oh, every choice filled with regret. অনেক হাইওয়ে পেরিয়ে আমি আর সাম্যদা চলে এসেছি সিনথান টপের অনেকটাই কাছে। চারিদিকে দেখুন সবুজ আর সবুজ, এটা কাশ্মীর কি ওয়াদিয়া বললেই চলে। এত ভালো রাস্তা, এত ভালো সিনিক বিউটি সত্যি খুব কম জায়গায় দেখা যায়। লাদাখের অনেক জায়গাতে ভিজিট করেছি, ওখানে কি বলুন তো, পাহাড়গুলো ন্যাড়া পাহাড়, আর এখানে পাহাড়ের মধ্যে গ্রিনারি ভর্তি, চোখ জুড়িয়ে যাচ্ছে, বাইক চালাতে এত ভালো লাগছে, বড় রাস্তা, সেরকম কোনো ভয়েরও কিছু নেই, ট্রাফিক না বললেই চলে আর কি, ট্রাফিক নেই একদম। আর আমি আর সম্পদ আস্তে আস্তে এগোচ্ছি আমাদের গন্তব্যস্থলে সিনথান টপ হয়ে। আমরা যাব আজকে কিস্তওয়ার। দাঁড়িয়ে রয়েছি সিনথান টপের খুব কাছে, ভিউটা দেখুন শুধু, কি ভিউ, একদম মানে পুরো খাই নিচে, খাই কিচ্ছু নেই। এই রাস্তাটা এত সুন্দর লাগছে, কিন্তু খুব সাবধানে চালাতে হবে। আর এই রাস্তাটার, এই পাহাড়ের একটা খাসিয়ত হচ্ছে কি, এগুলো ন্যাড়া পাহাড় নয়, এগুলো খুব সুন্দর পাহাড়, গাছে ভর্তি। কিন্তু হ্যাঁ, এটা রক স্লাইড এরিয়া মনে হচ্ছে, ল্যান্ডস্লাইড ভালোই হয় এখানে। তো যাই হোক, এটা হচ্ছে কি আপাতত লোকেশন সিনথান টপ, খুব কাছে চলে এসেছি। সিনথান টপে যাই, ছবি টবি তুলি, পরে হচ্ছে বাকি কথা। ভালোই ঠান্ডা আছে, এই গ্লাসটা না, ভিতরে কিছু একটা পড়তে হতো, এমনি হচ্ছে না। সিনথান টপ, $2,000 years later. চলে এসেছি কিস্তওয়ারে। কিস্তওয়ারের প্রপার্টিটা আগে থেকেই করা ছিল, থ্যাঙ্কস টু শুভদা অবভিয়াসলি। পুরো জিনিসটাকে শুভদাই পুরো কনভে করে বুক করে দিয়েছে। তো লোকেশনটা দেখিয়ে দিই একটুখানি। এটা হচ্ছে কিস্তওয়ার, চারিদিকে পাহাড়, আর এইদিকে মাঝখানে প্রপার্টিটা। খুব ভালো, এখানে বসে চাটা খাওয়া যাবে, চাটা খাবো। আর বাইকগুলো ওখানে পার্ক করা আছে, এটা এন্ট্রি, মার্কেটের ভেতর দিয়ে এন্ট্রি আর কি। চারিদিকে তো ভ্যালি, এখানে ঠান্ডা সেরকম নেই। আর এদিকে একটা ক্যাফেও আছে। আমি জাস্ট এইমাত্র ঢুকেছি আর কি, এইমাত্র ঢুকলাম, এইমাত্র ঢুকে ফ্রেশও হয়নি, ভাবলাম ভিডিওটা করে আপডেটটা দিয়ে দিই। তো ভেরি গুড প্রপার্টি, খুব সুন্দর, রিজনেবল প্রাইসে। খেউ চেউ কিস্তওয়ার, খেউ চেউ কিস্তওয়ার, এই লেখা রয়েছে। ক্যাফেটা দেখিয়ে দিই একটুখানি ভিতরে গিয়ে। ক্যাফেটা খুব সুন্দর। সম্পদা বসে পড়েছে অর্ডার করতে। কি অর্ডার করবে? আমি আপাতত তো দুটো চা বললাম। আচ্ছা ঠিক আছে, বাকি পরে দেখছি কি নেওয়া যায়। ভালো, খুব সুন্দর, রুমটাও মোটামুটি ভালো, কোনো চাপ নেই, এক রাতের ব্যাপার। তারপরে তো কালকে করবো হচ্ছে কিলার, দেন পরশু দিন নামবো হচ্ছে গিয়ে মানালি, দেন মানালি থেকে বেরিয়ে যাব একদম ডাইরেক্ট বোলপুর, মানে স্টপ নিয়ে অবভিয়াসলি বোলপুর। আর এই যে চা চলে এসছে আমাদের, চাটা খাবো, একটু রেস্ট নেব। আর রাস্তায় তো অনেক চেকিং ছিল ইন্ডিয়ান আর্মির, অবভিয়াসলি এটা একটা হটস্পট জোনের মধ্যে এইগুলো পড়ে আর কি, লোকেশনগুলো, কিলার কিস্তওয়ার, জেএনকে। তো ভাল লাগলো বেশ, ইন্ডিয়ান আর্মির সাথে কথাবার্তা বলে, অনেক কিছু জিজ্ঞেস করলো ওরা, আমরাও কথাবার্তা বললাম, খুব ভালো লাগলো। তো ব্যাপারটা হলো এটাই যে একটা আমরা চেকপোস্ট পেরোচ্ছিলাম যখন, তখন
এমনি কথা হতে ওরা বলছিল যে आप लोग दिवाली तक घर पहुंच जाओगे ना আমি বললাম যে হ্যাঁ দিওয়ালি तक तो पहुंच जाएंगे তো পরে আবারটা রিয়েলাইজ করলাম যে ওদের ব্যাপারটা হচ্ছে কি ওরা যেতে পারবে না দিওয়ালিতে বাড়ি আর কি ওদের ডিউটি অবভিয়াসলি ডিউটি আছে তো আমার নিজের বলতেই খারাপ লাগছে এখন যে ওদের কতটা কষ্ট ওরা এখানে আছে আমাদের জন্য লড়াই চলেছে তাই আমরা এরকম ঘুরে বেড়াচ্ছি এনজয় করতে পারছি হ্যাটস অফ টু ইন্ডিয়ান আর্মি অবভিয়াসলি ওরা আছে বলেই আমরা আছি আর অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম রাস্তার মধ্যে এটা পুরো ভ্যালি দিয়ে এলাম ডেডলি রোডস মনে হয় এখনই শুরু হয়ে গেছে কালকে তো কিলার তো আজকেই মনে হচ্ছে ডেডলি রোড শুরু হয়ে গেছে খুব মানে সাইডে কিছু নেই রাস্তার একদম পুরো ফাঁকা ওইগুলো মানে ওয়ান ওয়ে পুরো ইটস ভেরি নাইস এক্সপিরিয়েন্স আর স্টেটা খুব ভালো এক রাত থাকবো এখানে পরে তো কালকে চলেই যাচ্ছি তো আপাতত চাটা খাই তারপরে দেখি ডিনারে কী করবো এই সম্পদা বাড়ির সাথে কথা বলছে দেন টান করবো ভাবি একটু ফ্রেশ হতে হবে তো চলুন এখানে আপাতত ইতিগজ করি পরে কথা বলছি আবার The next morning. রাতের বেলায় খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম সবাই টায়ার্ড ছিলাম তো আর এর জন্য ব্লগ করিনি সকালে আমরা হোটেল থেকে বেরোচ্ছি আর রাতের বেলায় আমি আর সাম্যদা একটুখানি রুমে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ফিল করেছি কোনো সময় পরের লাইভে আসলে নিশ্চয়ই আমি বলবো এখন আমরা বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে ক্লিফ হ্যাঙ্গার রোড পেরোতে হবে ওয়ার্ল্ড ডেঞ্জারাস রোড সেটা আজকে আমরা পেরোতে চলেছি আশা করছি সেফ অ্যান্ড সাউন্ড আমরা পেরিয়ে যাবো রাস্তাটা Such a fucking waste of time. Said you love me till my heart decays. Guess my darling changed her mind. Talks my heart online. এই যে সার্কাস পার্ট 2 এই লোকটা বাঙালি এই এখনই বাইকে পা পাচ্ছিল না পড়ে যাচ্ছিল সম্পদা বাঁচালো গিয়ে আর এই হচ্ছে গিয়ে লোকেশন উই আর ইন দ্য ক্লিফ হ্যাঙ্গার জোন রাস্তাটা দেখুন শুধু আর এইটা দেখুন আমি আর যাচ্ছি না এখান থেকে একদম পুরো ডেড ড্রপ ও কি বলবো রাস্তাটা দেখুন কোথা দিয়ে এসছি আমরা দিস ইজ ক্লিফ হ্যাঙ্গার ওয়ার্ল্ড ডেঞ্জারাস রোড মোটামুটি আমরা চলে এসেছি পেরিয়ে দেখুন রাস্তাটা বুঝতে পারবেন কেমন আর একটু আছে এখানে ওয়াটারফলটা পেলাম এখানে দেখেছিলাম জেট প্রজ্যোতকে ডুকাটি নিয়ে আসতে অনেক সুপার বাইক নিয়ে আসতে যেখান দিয়ে পেরোতে আজকে সেখান দিয়েই পেরোলাম আমরা নামছি দারুণ লাগছে দারুণ গ্রেট যেই আমি ভাবলাম যে আমরা কিলার কিস্তেবার মোটামুটি পার করে নিয়েছি কিন্তু আমার মাথায় ছিল যে খারাপ রাস্তা তো এবার আসবেই আর হুট করে চলে এলো খারাপ রাস্তা আমি এখানে কোনো কথা আর বলবো না এই যে রাস্তাটা এরকম অনেক রাস্তা আমরা পেরিয়েছি এর পরে যে ভিডিওটা অ্যাড করব সেখানে সম্পদ একটুখানি পড়েও গেছিলো কিন্তু হ্যাঁ কিচ্ছু হয়নি এমনি জাস্ট বালিতেই পড়েছিল বাইকটা There's someone to save me. I can't find myself. I'm totally lost. If I broke it, would you quit? Just starting, we can fix it. In the morning, when we wake, when I'm sober, would you stay?
কিলার কিস্তাওয়ারে সব কিছু কিন্তু খুব আনএক্সপেক্টেড। আমরা ভেবেছিলাম যে রাস্তার দিয়েই যাব, সেটা কিন্তু হুট করে দেখলাম ক্লোজড সাইনবোর্ড দেওয়া রয়েছে। এই রাস্তাটা জাস্ট কিছুক্ষণ আগে ব্লাস্টিং করে তৈরি করেছে, আমাদেরকে বললো এখান দিয়েই যেতে হবে, এখান দিয়েই তোমরা যাও, নিচে একদম মেন রোড পাবে, তারপরে তোমরা চলে যেতে পারবে একদম কিলারে। তো ঠিক আছে, আর কি করবো, এই রাস্তা ধরেই এগোচ্ছি। ঠিক করেছিলাম কিলার যাব, কিন্তু তার আগে মাথায় ছিল ওয়ার্ল্ডের আরেকটা ডেঞ্জারাস পাস, সেটা টাচ করব, যেটাকে বলে পাসো কা বাপ সচ পাস। তো ওটাই আমার মাথার মধ্যে আছে যে আজকে ওটা টাচ করে তারপরে যাব হচ্ছে গিয়ে কিলারে। তো ঠিক আছে, সেটাই ইচ্ছে ছিল, কিন্তু যেটা আমরা চাই সেটা কি হয়, সেটা একদমই হয়নি। তো কি হয়েছে না হয়েছে সেটা পরে ভিডিও দেখতে পাবেন। আপাতত রাস্তাটা দেখুন, এখনও কিন্তু ব্লাস্টিং চলছে, সামনে গাড়ি, তারপরে একটা জিপ, অল্টো সব দাঁড়িয়ে পড়েছে, এই যে লাইন করে দাঁড়িয়ে আছে। এখানে আমাদেরকে দাঁড় করিয়ে দিল কারণ সামনে ব্লাস্টিং হচ্ছে আর সামনে কিন্তু বুলডোজার কাজ করছে। আমি জিজ্ঞেস করলাম যে এই রাস্তাতেই যেতে হবে, বললো হ্যাঁ, মোটামুটি 21টা এরকম টার্ন নিতে হবে নিচে, তারপরে নামবে যখন তোমরা ভালো মেন রোড পেয়ে যাবে। আমি বললাম ঠিক আছে তাহলে, আর কিছু করার তো নেই, যেতে তো হবেই। সকাল থেকে শাম্বদা আর আমি কিচ্ছু খাইনি, জাস্ট 1 কাপ চা খেয়েছিলাম। এখন আমরা টার্নগুলো পেরিয়ে মেন রোডে চলে এসেছি। মেন রোডও বলবো না, কি বলবো এটাকে, গড নোজ। তো এটা ধরে এবার আমাদেরকে এগোতে হবে আস্তে আস্তে সচ পাসের দিকে। ভেবেছিলাম সচ পাস টাচ করে চলে আসবো কিলারে, কিন্তু সেটা হয়নি। রাস্তাটা ধরে এগোচ্ছি, কিছুক্ষণ পরই আমার এসজে ক্যাম্পটা বন্ধ হয়ে যাবে। এত ঠান্ডা, উপরে ওঠার সময় ব্যাটারি ব্লিঙ্ক করছিল, মানে ডেড হয়ে যাওয়ার অবস্থা আর কি। তো আমি যতটা পেরেছি শ্যুট করেছি। এরপরে ডাইরেক্ট দেখা হবে সচ পাসে, কিন্তু আমরা রিটার্ন আসতে পারিনি কিলার। আমরা সচ পাস করে অপোজিট লেনে আবার নেমেছিলাম ডালহৌসি দিয়ে। ডালহৌসি রোডটা দিয়ে ম্যাক্সিমাম লোকেরা নামাটা অ্যাভয়েড করে ওঠে আর কি, সচ পাস টাচ করে তারপরে চলে যাওয়া হচ্ছে এই কিলার। কিন্তু আমাদের কিছু করার নেই, আমাদের কপালে এতটাই দুর্ভোগ যে আমাদের ওটা দিয়েই নামতে হয়েছিল, আর খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। খুব কমজন পারে এখানে আসতে। এটা হচ্ছে গিয়ে সচ পাস। কংগ্র্যাচুলেশনস, ইউ আর অ্যাট সচ পাস। 14,482 ফিট। দ্য রোড ইজ ভেরি 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 টাফ অ্যান্ড ডেঞ্জারাস। চারিদিকে বরফই রয়েছে, বরফ বরফ বরফ। এখানে একটা মন্দিরও আছে ভগবানের, আশীর্বাদ নিয়ে নিচ্ছি। ঠাকুর থ্যাংক ইউ ভালো করে নিয়ে আসার জন্যে, অনেক অনেক থ্যাংক ইউ। সম্ভবত একটুখানি ফিটিং আছে, কোনো চাপ নেই, ঠিক হয়ে যাবে এখনই, কোনো অসুবিধা কিছু নেই। ছবি টবি তুলি, তারপরে নামবো আস্তে আস্তে। The next morning. গুড মর্নিং ফ্রম চাম্বা। কালকে ঢুকেছি রাত্রি 12টার সময়, কমপ্লিট করেছি ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস রোড কিলার কিস্তাওয়ার। তারপরে কমপ্লিট করেছি আবার সচ পাস দিয়ে, আবার নেমেছি ওখান দিয়ে হয়ে এসেছি চাম্বা। আমরা কিলারে থাকিনি, চাম্বাতে চলে এসেছি। চাম্বা থেকে এবার আমরা সকালবেলা বেরিয়ে যাব ফর মানালি। 340 কিলোমিটার্সের রান আছে আমাদের। তো এই হচ্ছে কি আপাতত ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করবো, দেন তারপরে আবার জার্নি স্টার্টস। লেটস গো টু মানালি। একদম। কেমন লাগলো বলো কালকে ওয়ার্ল্ডস ডেঞ্জারাস রোডস পেরিয়ে? আমি পড়েছি, আমি উঠেছি, আবার পড়েছি, আমি আবার উঠেছি, কিন্তু আমি হারতে জানি না। একদম, ওটাই তো কমপ্লিট করেছি। ওটাই তো আসল। আমি জানি না কেউ বীরভূম থেকে সচ পাস অ্যাজ ওয়েল অ্যাজ ক্লিফহাঙ্গার, as well as Zanskar, as well as Spiti, as well as Leh-Ladakh, স্পিতি, অ্যাজ ওয়েল অ্যাজ লে লাদাখ এক রাউন্ডে কমপ্লিট করেছে কিনা। আমরা মোটামুটি কটা পাস টাচ করেছি? আমরা মোটামুটি 20 থেকে 25 খানার মধ্যে কোনো একটা নাম্বার আমরা টাচ করেছি। সেটা ফাইনাল পরে বলে দেবো, calculate ফাইনাল করে। আমরা আজকে মানালি যাই, তারপরে আমরা সবকিছু ওটা নোট ডাউন করবো, কারণ মানালিতে আমাদের কমপ্লিট রেস্ট ডে। কারণ মানালির পরে আমরা মানালির সৌন্দর্য দেখে তারপরে আমরা নামতে শুরু করব ফর আওয়ার হোম। একদম ঠিক আছে। তো বেশ, এটাই বক্তব্য ছিল। এখন আমি ব্রেকফাস্টটা করে তাতে করে চান করবো, দেন বেরিয়ে যাবো। সবাইকে গুড মর্নিং। এখানে স্টার্টিংটা করে রাখলাম। আমি ওরা ভূমিকে ফ্রেন্ড কন্ট্যাক্ট রাখুন বলে স্টার্ট আ নিউ ব্লগ ফ্রম চাম্বা। খুব সুন্দর একটা জায়গা হিমাচলে। চলুন টাটা ফর নাও। বেরিয়ে পড়েছি আমি আর শাম্বদা মানালির উদ্দেশ্যে। মোটামুটি আজকে 350+ কিলোমিটার আমাদেরকে ট্রাভেল করতে হবে, পৌঁছাতে হবে মানালি। তারপরে আমরা বিন্দাস রেস্ট নেবো একদিন। পরের দিন আমাদের প্ল্যানিং আছে বেরিয়ে যাওয়ার। বাইক চলছে তো চলছে, রাস্তা শেষ হচ্ছে না। এইদিকে হাইওয়ের অবস্থা খুবই খারাপ, কারণ কাজ চলছে, একটা টানেল হচ্ছে। এরপরে বোধহয় এই রোডগুলোকে পুরো বাইপাস করে দেবে টানেলটা। এবার সামুদাকে আমি বললাম, দাদা চলো আমরা দাঁড়াই কোথাও, খাওয়া দাওয়া করি, দেন আবার বেরোবো। অসুবিধা নেই, একটু হয়তো রাত হয়ে যাবে, কিন্তু ঠিক পৌঁছে যাবো মানালি। তো এই হোটেলটা আমরা দেখতে পেলাম, আর কথাবার্তা বলে ঠিক করলাম যে ঠিক আছে তাহলে এখানেই দাঁড়াই, এখানেই খাওয়া দাওয়া করবো, তারপরে আবার বেরিয়ে পড়বো। 2000 years later. এখন মান্ডি ডিস্ট্রিক্টের বাইরে আছি। এখান থেকে মান্ডি হচ্ছে আর 74 কিলোমিটার্স।
তারপরেই আসবে হচ্ছে গিয়ে মানালি। মান্ডি দেন কুল্লু কুল্লু, আচ্ছা হ্যাঁ কুল্লু। ক্রস করবো আমরা, হ্যাঁ ইন্ডিয়ার বিগেস্ট সল অ্যান্ড উল মার্কেট। বেশ, তারপরে আমরা হয়ে যাবো উল্লু। আমরা চলে যাবো হচ্ছে মানালি। ইয়েস, 180 কিলোমিটার এখান থেকে মানালি, তাই তো নাকি 160, সরি 160 কিলোমিটার। যাই হোক, চলো চা খাওয়া হয়ে গেছে। দেখছি না, আমি জাস্ট এনজয়িং দ্য রাইড। আমার হাতের অবস্থা খুব খারাপ। আমার ক্লাচ লিভার গেছে। এইদিকে আমার ক্লাচ লিভার সাফ হয়ে গেছে, বেঁকে গেছে, তাও চলছে রাইড। কি হার্ড ক্লাচটা বাবারে। থাক, আমি চললাম। বেশ, বেরোনো যাক ফটাফট, 5:30 বাজে। We got all the time, ain't no worries. Oh, I like it with you in it. And make me take a little look. Can we finish it? The next morning. মোটামুটি রাতে 8-9 বেজে গেছিলো হোটেলে পৌঁছাতে। তারপরে তো খাওয়া দাওয়া করে একদম ঘুম। সকালে উঠলাম, ফ্রেশ ট্রেশ হলাম, এবার ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই ব্রেকফাস্টটা আমাদের প্ল্যানের মধ্যে ইনক্লুডেড, ডিনারও ইনক্লুডেড ছিল। তো খাবার দাবার খুবই ভালো, এখানে ম্যাগি ছিল, তারপরে কফি খেলাম। এবার আমরা বেরোবো রেডি হয়ে হিড়িম্বা টেম্পলের জন্য। এই জন্য আমি মানালিকে এত ভালোবাসি। ভিউ ইজ দ্য বেস্ট ভিউ, এর থেকে ভালো ভিউ ইন্ডিয়ার কোথাও নেই। দিস ইজ মানালি। হ্যাঁ ঠিক, এর থেকে ভালো হবে ইন্ডিয়ার কোথাও নেই, ঠিক। তো এখন আমি আর শাম্বদা আছি হচ্ছে কি হিড়িম্বা টেম্পলে। চলে এসেছি, বাইক নিয়ে আসিনি, বাইকগুলো পার্ক করা আছে হোটেলে, কারণ যা বাইক চালাচ্ছি আমরা, আমাদের অবস্থা মোটামুটি আর কি শোচনীয় খুব। এবং আজকে যেহেতু আমাদেরকে মোটামুটি হোমকামিং আমাদের আজকে থেকে শুরু হবে, সেই জন্য একটু বাইক এবং নিজেদের দুজনকে একটু রেস্ট দেওয়া। আর এখানে পার্কিংয়ের অসুবিধা। তো ঠিক আছে, একটুখানি ঘুরে নিই, এদিক ওদিকগুলো একটুখানি ছবি টবি তুলি, রিল বানাচ্ছি, তারপরে আবার চলে যাবো কোথায় যাবো, মল রোড গিয়ে একটুখানি জিনিসপত্র কেনাকাটি করে তারপরে যাবো হচ্ছে কি হোটেল। দেন রেস্ট নিয়ে 7টার সময় বেরিয়ে যাবো ফর আর হোম টাউন বোলপুর। কিন্তু আজকে মোটামুটি আশা করছি 600 বা প্লাস এরকম কিলোমিটার ট্রেনে দেখা যাবে। কিলোমিটার নিয়ে চিন্তাই করছে না। তো এই দেখুন লোকেশনটা, আর ওইটা হচ্ছে কি হিড়িম্বা টেম্পল। দারুণ, আসার ইচ্ছে ছিল, চলে এসেছি। আর এই দেখুন ডাইনোসরাস, কত বড় একটা খরগোশ। উড়ি বাবা, উফ। হ্যালো, তোমার নাম কি খরগোশ? বেশ ঠিক আছে, চলো। আমাদের 21 দিনের জার্নি, মানে বাড়ি যেতে 24 দিন হয়ে যাবে, কামস টু অ্যান এন্ড ইন মানালি। কত কিছু দেখলাম, কত লোকদের সাথে ইন্টারাকশন হলো, হাসা কান্না, হেলমেট কত কিছু শুনলো, কত কিছু জানলো যেগুলো বাইরের লোক জানে না। কত কঠিন রাস্তা পেরোলাম, বলতে ইমোশনাল হয়ে যাচ্ছি। কত কিছু দেখলাম, কত জিনিস একসঙ্গে সামলালাম দুজনে, কত ভালো স্টেতে থাকলাম, কত হেল্প পেলাম শুভদার কাছ থেকে, কত হেল্প পেলাম সঞ্জীবের কাছ থেকে বাইক নিয়ে। তো সবাইকে, বাকি আমার ওয়েল উইশার সবাইদেরকে অনেক 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 থ্যাংক ইউ। এখন আমরা এখান থেকে ডাউনফল শুরু করব ফ্রম মানালি টু চণ্ডীগড়, তারপরে কোথায় আর কি জানি না, মোটামুটি দিল্লি লখনৌ হোয়াটসএভার বেরোবো সাসারাম হয়ে, ইয়েস সাসারাম হয়ে এবার ঢুকবো হচ্ছে বলবো হোম কামিং ইট ইজ। তো চলুন, যা আপডেট হচ্ছে ছোটো আমি দিতে থাকবো ব্লগের মধ্যে। ব্লগ তো চলছে, পরে আমি বাড়ি পৌঁছাই তারপরে দেবো। তো বাজে হচ্ছে 6:30, বেরোনো যাক। আবার দেখা হবে মানালি তোমার সাথে, হয়তো অন্য গল্প নিয়ে, অন্য কাহিনী নিয়ে। রাইডটা আমাদের কাছে আপাতত খুব সাকসেসফুল। চলুন, টাটা, বাবাই। বেরিয়ে পড়লাম আমি আর শাম্বদা বোলপুরের উদ্দেশ্যে। আমাদের প্ল্যানিং হচ্ছে ননস্টপ একটা রান করার। হ্যাঁ, ননস্টপ নিশ্চয়ই, মাঝখানে হয়তো 2-3 ঘন্টা, ম্যাক্সিমাম 4 ঘন্টা কোথাও হয়তো রেস্ট নিতেই হবে, কারণ 1900 কিলোমিটার এটা কোনো মুখের কথা নয়, ইটস নট আ ম্যাটার অফ জোক। তো একটুখানি রেস্ট নিতেই হবে, না হলে ফটিক হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর এখানে আমরা একটা পেরোচ্ছি টানেলের ভিতর দিয়ে। মোটামুটি যা দেখলাম, মানালি থেকে চণ্ডীগড় পৌঁছাতে 15+ টানেলস তো ক্রস করেছি আমরা, সব কটা কিন্তু খুব ভালো ভালো টানেল। এটা একটুখানি পুরোনো টানেল, বাট এরপরে যেগুলো ক্রস করেছি সব কটাই নতুন নতুন টানেল। আর কখন রাত পেরোবে, কখন দিন পেরোবে, হয়তো এরপরে যে ক্লিপগুলো আমি দেবো সেগুলো আমি নিজেই বুঝতে পারবো না। কিন্তু হ্যাঁ, একটা বিশাল বড় জার্নি আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার দুগ্গা করে বাড়ি পৌঁছে গেলেই হলো। For the final gates to open to a new tomorrow.
just know I didn't take it. No, no. কালকে বেরিয়েছি হচ্ছে গিয়ে সন্ধে 7টার সময়, কন্টিনিউ বাইক চালিয়েছি রাত, মানে পুরো কাভার করে, কোথাও দাঁড়াইনি, রেস্টও নিইনি, কন্টিনিউ বাইক চলেছে। সকালবেলায় বাইক চলেছে, এখন বাজে হচ্ছে কি 2:30, একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই একটা হোটেল নিয়ে নিয়েছি। হোটেলটা নিয়েছি আগ্রা এক্সপ্রেস ওয়েতে, একটা মোটেল টাইপের আছে, ওখানেই স্টে করছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। স্টে করবো, 4-5 ঘন্টা ঘুমোবো, দেন আবার গাড়ি স্টার্ট করে দেবো। আশা করছি কালকে সন্ধ্যের মধ্যে বোলপুর ঢুকে যাব, দেখা যাক। আর এটা হচ্ছে গিয়ে মোটেল রুমটা, এখানেই থাকছি, এসিও আছে, পার হেড 500 টাকা করে নিল, 1000 টাকা রুমের ভাড়া। টেস্ট করি, শাম্বুদা চান করতে গেছে, দেন তারপরে বেরিয়ে পড়বো। আবার ফোন চার্জ দিই, চার্জও শেষ হয়ে গেছে। ঠিক আছে, দেখি স্ট্যাটাস আপডেট দিতেই থাকবো। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরার আগে ভাবলাম একটুখানি কোথাও দাঁড়াবো, মানে একটা এক্সপ্রেসওয়ে শেষ হচ্ছে, আরেকটা শুরু হচ্ছে, আরেকটা শেষ হচ্ছে, আরেকটা শুরু হচ্ছে। তো ভাবলাম এবার দাঁড়িয়ে খেয়ে নিই, কারণ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কোথাও দাঁড়ানোর জায়গা নেই। খাওয়া দাওয়া করবো, আবার বেরিয়ে পড়বো। Decisions, resisting the help I need. Oh, I know I could have done better. Oh, to keep you next to me. They say to blame it on the weather. Oh, hell no. I could have done better. 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 To keep you next to me. Tried to give the best of it, but it was coming undone. Oh, every choice filled with regret, till the night we were done. So sick and tired of trying to listen, but feeling so misunderstood. Every word and action misfigured by promises no good. দুর্গাপুর ঢোকার আগে সেই কি ঝড় বৃষ্টি, বাপ রে! আর হুট করে দেখলাম শাম্বদার চেনটা পড়ে গেল, চেনটা পড়ে গেছিলো। দিয়ে একটা গাড়ি পেরোচ্ছিলো, ওখানে বোলপুরেই চেনা আমাদের কিছু ভাইরা ছিল আর কি, আমাকে চেনে, বোলপুর টকিসকে চেনে, তো ওরা হেল্প করলো, দিয়ে চেনটা ওঠালো। আর গাড়িটা সামনেই যাচ্ছিলো, শাম্বদা খুব আস্তে আস্তে পেরোচ্ছিলো যেন চেনটা আবার না পড়ে যায়। তো থ্যাংক ইউ বলছি ভাইদেরকে, জানি না ভাইরা ভিডিওটা দেখতে পাবে কিনা কখনো, কিন্তু হ্যাঁ, ওরা না থাকলে কিন্তু হেল্পটা হতো না। যাক, দুগ্গা করে চলে এসেছি, আর কিছুক্ষণ এরপরে চলে যাব বাড়ি। 1900 কিলোমিটার্স কভার করেছি আমরা 51 আওয়ারে, এটা আমার কাছে একটা রেকর্ড। হ্যাঁ, আমাকে একটুখানি অন্যরকম দেখতে লাগতে পারে, চোখটা ফোলা বা মুখটা ফোলা বা লাইট দিয়ে তাকাতে পারছি না, কারণ আমরা নেমেছি সিমলা থেকে, 2 দিন হয়েছে ননস্টপ বাইক চালিয়ে এসেছি বোলপুর। অ্যান্ড আই এম ভেরি প্রাউড টু সে দিস, যে আমি আর শাম্বদা স্পিতি সার্কিট, লাদাখ সার্কিট, জান্সকার, কিলার কিস্তাওয়াল, ডেঞ্জারাস রোড, সচ পাস, উমলিংলা, যতগুলো পাস আছে সব কটা করেছি বোলপুর থেকে। আমি জানি না এটা অন্য কেউ করেছে কি না, বা এই লোকেশনগুলোতে গেছে কি না, ওই কিলার কিস্তাওয়াল, ডেঞ্জারাস রোডস বলতে পারছি না, বাট আমি বলে রাখলাম যে হ্যাঁ, এইগুলো আমরা করেছি, বাকি জাজ করার দায়িত্ব আপনাদের। আর পাচ্ছি না, এবার ঘুমিয়ে পড়বো, কখন দেবো ভিডিওটা এই জীবনটা। The next morning. চলে এসেছি অটোটেক বোলপুরে, আর এই হচ্ছে দ্য শো স্টপার। সত্যি কথা বলতে এক্সপ্রেসের তুলনা হয় না। আমার রাইডে শুধু 2 জিনিস গেছে, একটা এটা ভেঙেছে, আর একটা নাকল গার্ড, যেটা আমার বাড়িতে রাখাই আছে, কোনো চাপ নেই, যেটা নতুন লেগে যাবে। আর এভরিথিং ইজ ওকে। গাড়ির ইঞ্জিনে একটুখানি সাউন্ড চেঞ্জ হয়নি, ক্লাচের কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। ট্যাঙ্কটা একটু দাগ পড়েছে, যেহেতু ট্যাঙ্ক ব্যাগ ছিল লাগানো, আমার ম্যাগনেটিক ট্যাঙ্ক ব্যাগে দাগ পড়ে। বাকি চেঞ্জ পকেটটা তো অবভিয়াসলি আমার খারাপই ছিল, ওটা চেঞ্জ হবে। মেজর সার্ভিস হবে গাড়ির, খুব ভালো ফাটাফাটি। আর এগুলো আমি টপ বক্সটা খুলে দেবো, ব্যাস তাহলেই হলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সেফলি বাইরে নিয়ে আসার জন্য। নাও ইটস টাইম ফর ইউ টু গেট প্যাম্পার্ড।
চলো কাজকর্ম হোক তোমার। আর এদিকে আমি বাইকটা দিয়ে গেলাম, ঝড় বৃষ্টি তো আসছে, ঝড় বৃষ্টি কখন থেকে শুরু হবে বলতে পারছি না, বাট বৃষ্টি অল্প অল্প স্টার্ট হয়ে গেছে। এখন বাইকটা পুরো ভালো করে ওয়াশিং হবে, পরিষ্কার হবে, মেজর সার্ভিসটা হবে, তারপরে কালকে নেব। আজকে আমি এমনিও রেস্ট ডে, কালকে থেকে জয়েন করবো অফিস কাজ, তারপরে আবার বেরোতে হবে, একটা কাজ আছে রবিবার দিন। এখনও মনে হচ্ছে আমি বাইক চালাচ্ছি, মোশনে আছি, বাট এক্সপালস ইজ আ ওয়ান্ডারফুল মেশিন। সেটা অক্ষয়ও মেনে গেছে, বাকিরাও মেনে গেছে। তো বেশ, এবার দেখি বাইকটার কাজকর্ম হোক, বাইকের কথা পরে হচ্ছে, এখন যাবো হচ্ছে বাড়ি।